আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার আপনার কি নাম জানো ভাই? আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম। নজরুল ইসলাম। আব্বার নাম? আব্বার নাম আরশাদ আলী, মোহাম্মদ আরশাদ আলী। আরশাদ আলী। সনাতনপুর কিসের মাঠ? এই হলো ভিটের মাঠ। আমরা এখন দাঁড়িয়ে আছি, তো এটা হাসান 55 ভুট্টা। জি, হাসান 55। হাসান 55 লাগাইছেন, আর কি জাতের ভুট্টা লাগাইছেন? আমি হাসান 55 লাগাইছি। ইজাজুল কাছতে হাসান 55 হয়েছে, হাসান 55 লাগাইছি। 10 কাঠা জমি। জি, 10 কাঠা। যাই হোক, আমি একটা জিনিস বলি, দেখেন যে আপনার জমিতে আমি যে জিনিসটা পেলাম, যে প্রত্যেকটার মাথা খাওয়া, জি জি জি। মোসার মাথা খাওয়া প্রতিটা আমি দেখতে পাচ্ছি। কচিত কারণ হয়তো দুটো একটা দেখা যাচ্ছে মাথা খায়নি। এই ব্যাপারে আপনি কি মন্তব্য করছেন বা এই কি? ব্যাপারে মন্তব্য করেছি, আমি আমার ভুঁর আশপাশে যারা ভুট্টা লাগাচ্ছে একই সাথে সবাই বীজ কিনলাম। জি তো ও গাছে আমি 1 সপ্তাহ 10 দিন আগে লাগাইছি। জি। ওরা পানির কারণে লাগাতে পারিনি। আমি লাগানোর পরে আমার ভুঁইতে পানি হলো, হওয়ার পরেও বীজটা পরিপূর্ণভাবে ফুটেছে। আর ওরা ওই পানির কারণে 10 দিন পিছিয়ে গিয়েছে, মানে একলা পেয়েছে। কাঠ বিড়ালি, ক্যাশ মেছে, শালিকি, প্রত্যেকটা ভুট্টা, ম্যাক্সিমাম ভুট্টার মাথাগুলো খেয়েছে। সব কিছুর অত্যাচার করেছে পাখি দিয়ে। জি জি জি। তো এখন আমি যেটা বলি যে আসলে সত্য জিনিসটা আমাদের বের করতে হবে। অবশ্যই। আপনার হাতের ওইটা কিন্তু আমি খাওয়া দেখছি না, তাহলে এইটার হয়তোবা ভুল ভবিষ্যতে দুই হ্যাঁ, তো এইটার একটু আপনি মাথাটা একটু পুরা মোসাটা কি ছড়ানো যায় কিনা ভাই? পুরা মুসা আপনার দেখাতে পারেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন, এই হ্যাঁ। দেখেন থাক থাক। পরিপূর্ণ। হ্যাঁ হ্যাঁ, নিষ্পন্দ দেন ভাই। কান নেই। আচ্ছা, ওখান থেকে ধরেন মুসা যে পর্যন্ত একটু মাপেন দিন ভাই, কতটুকু লম্বা? এটা আছে প্রায় 10 ইঞ্চি। প্রায় 10 ইঞ্চি। জি, 10 ইঞ্চি। তা যাই হোক, আমি একটু যদি না বলি ভাই, 45-48 টাকা তো খাইনি। একটু যদি বলি বলেন। যে মুসাটা কি আসলে ছিঁড়ানো যায়? হ্যাঁ, ছিলানো যাবে। মানে আমরা এখন যে ওজন করব, ডাটাটা কতটুকু, মানে ভুট্টাটা কতটুকু, জি 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 জি। তাহলে আমাদের একটা মাপ হয়ে যাবে যে 1 বিঘা জমিতে কত গাছ ধরে, এবং হিসাব আমার বেড়ে যাবে। জি জি জি। তো যাক, আমার সামনে একটু ভাঙেন, ভিডিওর ভিতরে একটু দেখি ওই মুসাটা। হ্যাঁ ভাঙেন, এই মুসাটা আমরা নিয়ে যাব অবশ্যই নিয়ে যাবো। সনাতনপুর বাজারে যেয়ে আমরা এটা পরীক্ষা করব। অবশ্যই ধন্যবাদ পরীক্ষা করবো। নজরুল ভাইকে। এটা তো ভাঙলাম, বর্তমানে এটা খুব একটা পাকিনি, তার কারণে এটা এখনো যাক, 15-20 আর কি এখন 15-20 দিন থাকবে। সেই সূত্রে যে তা যাই হোক, আমি পুরা ভুঁইটা আবার একটু এইভাবেই নিই। তা যাই হোক, মোটামুটি এর আগেও তো আপনার এই ভুঁইতে আসছিলাম ভাই, নাকি? এর আগে আসছিলাম। সেটা তখন মানে আজকে থেকে কতদিন আগে আসছিলাম অনুমানিক? আজকে থেকে প্রায় 1.5-2 মাস হচ্ছে। 1.5-2 মাস হলো। জি জি। তা যাই হোক, আমরা কথা বলছিলাম যে আমরা ভোটটা কাটা পর্যন্ত আসবো। অবশ্যই তা কি আসলে আমাদের কথার সাথে জি, কাজের? আপনার কথার সাথে সব মিল আছে। তা যাই হোক, আগামীতে কি আশা করছেন যে আমাদের আমি হাসান আশা 55 করছি যে হারে আমার ভুট্টা হয়েছে সে জি। হারে হাসান 55ই লাগাবো। লাগাবেন? জি। এবং চাষিদের উদ্দেশ্য কি বলবেন যে আগামীতে কি হাসান 55? চাষিদের উদ্দেশ্য বলবো কি ভাই, সত্যি কথা, আমার রাস্তার ধারে ভুই, জি। মানে আমার এলাকার যত চাষি আসে আমার কাছে এসে পরামর্শ দেয়। তো ধন্যবাদ নজরুল ভাইকে এই কথা বলার জন্যে। তো যাক, এই ভিডিওর ভিতরে আমরা প্রথম যে আলি করলাম ওই জায়গা থেকে আবার একটু ঘুরিয়ে নেবো। চলেন, এই ভিডিও কাটছি না। ধন্যবাদ সবাইকে। আবার ভিতরে ছিলাম, এখন আপনার আসলাম হলো পশ্চিমের আলি। জি, পশ্চিমের। তো আপনার হাতে পুবির আলি, ইজাজুল ভাইও আছে। আমরা এই কোনায় আবার দাঁড়ালাম, এখান থেকে একটু ভালো দেখা যাচ্ছে বিধায়, যেহেতু রোদ লাগছে তারপরেও আমরা একটু নিচ্ছি। আচ্ছা, আমরা সামনে যে ভুট্টাটা দেখছি আপনার থেকে পরে 10 দিন পরে, আমার 10 দিন পরে লাগানো। কিন্তু ওই ভুট্টার মুসা তো এখনো নষ্ট করিনি, যেহেতু পাকিনি। তো না, ওই ভুট্টার মুসটা নষ্ট করিনি, কারণ আমারটাই অত্যাচার হয়েছে, কারণ ওর সাথে আনুষঙ্গিক আরো অনেক ভুট্টা হয়েছে। আচ্ছা, আচ্ছা। আর ক্ষতি হবে ভাই। মাঠ পর্যায়ে অনেক হয়েছে। তা যাই হোক, নজরুল ভাইকে ধন্যবাদ। আমরা মাঠ দেখলাম যে আসলে খুব সুন্দর, কিন্তু পাখিতে মারলি অন্য জিনিস নষ্ট করলে সেটা তার কিছু বলা যাবে না। তবে পাতা ছড়াইছেন কেন? পাতা ছড়াইছে কারণ ভুট্টা তো আর 10-15 দিন পরে ভাঙবে। এই জন্য তবে আমাদের যে নিয়মটা সেটা বলি, দেখেন, ভুট্টা আপনি 5 দিন আগে কাটবেন, পাতা ছড়াবেন। আর আমাদের জাতের বৈশিষ্ট্য আছে যে মুসার নিচের থেকে 4-5টা পাতা আস্তে আস্তে শুকাবে, অটোমেটিক শুকিয়ে যাবে, যার কারণে ভুট্টাটা গাছেই শুকিয়ে যাবে। 1 থেকে 2টা রোদ দিলে বাজারে বেচতে পারবেন, যার কারণে দেখা যাচ্ছে ভিতরের র্যাকেশটাও চিকন। তো ধন্যবাদ। আমাকে আপনার হাতে যেটা আছে এটা আমরা দেখবো যে কাঁচা কতটুকু হয়, র্যাকেশটা কতটুকু হয়, তারপর শুকালে আবার কতটুকু হয়, এইটা দিয়ে আমরা ওজন করে ফেলবো। তো ধন্যবাদ নজরুল ভাইকে। আজকে কথা বলছি 28/2/2022। আমি ইজাজুলের কাছে বলছি, ইজাজুল মিয়া 23। তো আজকে তুমি যে ভুট্টা দেখছো, এই জাতের ভুট্টা তো মনে করো যে অনেক বিক্রি করছো, কিন্তু এই আগাম ভুট্টা কম। আমি এই ভুট্টাটা মনে করো মার্কেটের মধ্যে ফার্স্ট পাইছি, হাসান 55 ভুট্টা ভাই। আচ্ছা, তো যাই হোক, মার্কেটের ভিতরে ফার্স্ট পেয়েছো, কিন্তু এটা আগাম দেখে নিচ্ছ। এখন হতে পারে যে 2-1 কমপ্লেন দিতে পারে, ভাই আমার ফলন হয়নি, আমার ভুট্টা ভালো হয়নি, এর চাষের জন্য ভাই, চাষের জন্য। চাষ করতে পারে না সবাই। ধন্যবাদ এজাজুলকে। আসসালামু আলাইকুম। ঠিক আছে ভাই।